এটাই ছিল ওদের জন্মস্থান। এখানকার জল হাওয়াতেই ওদের বেড়ে ওঠা। অভিজ্ঞরা বলেন ওরা বড়ই প্রাচীন, একই সঙ্গে দুর্লভও বটে। ওদের কারণেই এখনো সতেজ তিলোত্তমার ফুসফুস। শহর কলকাতার সঙ্গে ওদের সম্পর্ক বহুদিনের। সিটি অফ জয়ের বহু ওঠাপড়ার সাক্ষী ওরা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে কলকাতা। অতি আধুনিক হচ্ছে শহরের যাপন চিত্র, আর সেই আধুনিকতার আঁচ এসে পড়েছে ওদের জীবনেও। সেই কারণেই এবার ওদের বাসা বদলের পালা। ওরা কলকাতা ময়দানের 29টি গাছ। ভিক্টোরিয়ার মাত্র 14.7 মিটার তলা দিয়ে যাবে মেট্রো রেলের লাইন। ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায় হবে একটি স্টেশনও। ওই স্টেশন থেকে নেমেই ভিক্টোরিয়ায় চলে যেতে পারবেন সাধারণ মানুষ। জোকা এক্সপ্ল্যানেড মেট্রো করিডোরে মোট 4টি স্টেশন হবে ভূগর্ভস্থ, তার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া স্টেশন। দীর্ঘদিন এই 29টি গাছের গুড়িতেই আটকে ছিল মেট্রোর পার্পল লাইনের এই রুটের কাজ। কারণ জোকা এক্সপ্ল্যানেড মেট্রোপথে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন স্টেশন নির্মাণের জন্য কলকাতা ময়দানের এই 29টি প্রাচীন গাছ কাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই তালিকায় রয়েছে 80 বছরের প্রাচীন বট গাছ, 50 বা 60 বছরের পুরনো অশ্বত্থ বা দেবদারু গাছ, আছে যমজ কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া। পরিবেশবিদরা আপত্তি তুলেছিল এই গাছগুলি কাটাকে ঘিরে। অবশেষে বহু জটিলতা কাটিয়ে এক বেনজির সমাধানের খোঁজ মিলেছে। অন্যান্য ক্ষেত্রে কাজের জন্য মেট্রোর তরফে গাছ কাটা হয়। একই সঙ্গে জাতীয় পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে নতুন 10টি গাছ রোপণও করা হয়। এবার তার ব্যতিক্রম হবে। এবার বিশেষজ্ঞদের পরামর্শ মতো পদ্ধতি অবলম্বন করে এই 29টি গাছকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। সোজা কথায় পরিবেশ বাঁচাতে এই 29টি গাছের ঠিকানা বদল হচ্ছে। মাটিতে গভীর গর্ত খুঁড়ে প্রথমে সুরক্ষা কবচ পরানো হচ্ছে গাছগুলির শিকড়কে। পরবর্তীতে ক্রেনে করে তুলে নিয়ে গিয়ে অন্যত্র রোপণ করা হচ্ছে বৃক্ষ। ফলে রোধ হচ্ছে বৃক্ষচ্ছেদন, ভারসাম্য রক্ষা হচ্ছে প্রকৃতির। ওই 29টি গাছগুলির নতুন ঠিকানা হচ্ছে বেলেঘাটা বাইপাস লাগোয়া কামারডাঙ্গা এলাকা।